লন তো এবার একটু মিষ্টি মুখ কইরা লন, একেবারে আসল ক্ষীরের নাড়ু আনছি। ভূতটাকে কোথা থেকে জোটালে মা? তুই কিছু চিন্তা করিস না শুভ, আমি আজকেই বাবাকে বলে দেবো যে এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমি যখন সত্যিকারের সিরিয়াস হই, লোকে তখন হেসে উড়িয়ে দেয়। আপনি অ্যাডভোকেট সূর্যদেব ব্যানার্জি না? কেন বলো তো? বলুন না। হ্যাঁ কাকা বাবু, আমি শিবানী। শিবানী মানে কোন শিবানী? মানে পুলিশের ডিআইজি নারায়ণ সান্যালের মেয়ে। আরে তুমি নারায়ণের মেয়ে? কত বড় হয়ে গেছে। তুমি আবার চিনলে কি করে বলো? কেন, আমাদের বাড়ির অ্যালবামে আপনার অনেক ছবি আছে। তো আরাম জানো। নারায়ণ এখন কোথায়? দুর্গাপুরেই আছে? না কাকা বাবু, বাবা কয়েক মাস হলো কলকাতায় বদলি হয়ে এসেছেন। কলকাতা? হ্যাঁ। তো দারোগার সঙ্গে দেখা করতে গেলে কোথায় যেতে হবে? লালবাজারে। লালবাজার? তাহলে আর কোর্টে যাওয়া হলো না, বাবার বিচার করতে লালবাজারেই যাই। চলো ওঠো 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 ওঠো। আরে তুই এখানে, কি ব্যাপার? বাপি, আমি তোমার জন্য একটা কেস নিয়ে এসেছি। তোর আবার কি কেস? কেসটা হলো বিশ্বাসঘাতকতার। বিশ্বাসঘাতকতা? এক বন্ধু আর এক বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে তো তাকে গুলি করে দেওয়াই উচিত। রিভলভারটা বের কর আর কপালে থেকে গুলি কর। আরে আরে তাহলে শিবা বিশ্বাসঘাতকটা কে? তুই এতদিন কলকাতা এসেছিস, দেখা করতে পারিস না? আচ্ছা আচ্ছা, আমি কি করে জানবো বল তুই কলকাতায় এসেছিস? আরে আমি তো অনেকদিন আগেই চলে এসেছি। চল। কোথায়? লক আপে। চল চল চল, আমার বাড়ি যাবো। আগে আমি এসেছি, সুতরাং তুমি আমার বাড়িতে যাও। না কাকা বাবু, আমার আজকে খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট, আমি একদিন যাবো শিওর। আর একদিন? ঠিক আছে, তাই হবে। চল চল চল। বাপি। হ্যাঁ চল। সূর্য, তোর ঘরটা দেখলি বোঝা যায় তোর ঘরে লক্ষ্মীর ছোঁয়া রয়েছে সর্বত্র। কেমন আছেন আপনি? চোর গুন্ডা খুনি বদমাইশ নিয়ে ঘর করছি, ভালো থাকবো কি করে? কিন্তু এই শুধু চায় চলবে না। তোমার পছন্দের খাবারই তৈরি হবে। আগে তুমি যা খেতে ভালোবাসতে, আজ তুমি তাই পাবে। চলো বৌমা। এখন আমার প্রধান কাজ হচ্ছে আমার ছেলে রাজীবের একটা বিয়ে দেওয়া। হ্যাঁ, আমার ইচ্ছে যে শিবানীর বিয়েটা তাড়াতাড়ি হোক। ও হ্যাঁ রে সূর্য, তুই রাজীবের জন্য কোনো পাত্রী দেখেছিস? হ্যাঁ, পাত্রী একজন দেখেছি, পছন্দ খুবই হয়েছে। আর তার বাপও তোরই মতন একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার। তুই আমাকে নাম ঠিকানাটা দে, আমি খোঁজ খবর নিচ্ছি। নামটা তো ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ওদিকে লেখা আছে। চল চল চল। ওই দেখ, মেয়ের বাপ দাঁড়িয়ে আছে, ওকে দেখে জিজ্ঞেস কর ওর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবে কিনা। সূর্য, তুই সত্যি বলছিস? আমার মা মরা মেয়েকে তুই? আরে হ্যাঁ রে হ্যাঁ, শিবানীকে দেখেই আমি সব ঠিক করে ফেলেছি। আরে শিবানী আমার ছেলের বউ হয়ে আসবে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? হ্যাঁ সূর্য, আমি ভাবতে পারছি না। দেখ নারায়ণ, আমরা তো এদিকে সব ঠিকঠাক করে ফেললাম, কিন্তু তুই তোর মেয়েকে একবার ডেকে জিজ্ঞেস কর এই বিয়েতে সে রাজি আছে কিনা। ওর কথা পরে ভাববি, তার আগে দেখ যে তোর ছেলে এই বিয়েতে রাজি আছে কিনা। মানে ওরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। দেখ নারায়ণ, আমি আমার ছেলেকে সব ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, কিন্তু ঘরে লক্ষ্মী আনার ব্যাপারে একেবারেই না। আমার পছন্দই ওর পছন্দ। তুই বরং শিবানীকে একবার জিজ্ঞেস কর। আমি আমার মেয়েকে একই শিক্ষা দিয়েছি রে সূর্য। ও জানে যে আমি যে সিদ্ধান্তটা নেব সেটা ওর সুখের জন্য। তাছাড়া ও আমাকে এত ভালোবাসে না, আমার কোনো সিদ্ধান্তের ও বিরোধিতা করবে না। তাহলে দেরি করো, হাতটা মেলাও। বিয়ের কথা তাহলে পাক্কা? আমায় বিয়া কর, ঢাকা বিলার পোলা আমি হমুগে তোর বস, আমি হমুগে তোর বস। কলকাতার মাইয়া রে তুই আমায় বিয়া কর, কলকাতার মাইয়া রে তুই আমায় বিয়া কর, ঢাকা জেলার পোলাই আমি হমুগে তোর বস। কি হয়েছে কি? বাবুর কাছে যাও, সব জানতে পারবা। কি জানতে পারবো? যাও না, আমি রান্না করে যাই, আনন্দে একটু নাচানাচি করি গিয়া রে। আমায় বিয়া কর, ঢাকা জেলার পোলাই আমি। চলো পড়ে চলো। কি গো, তোমরা রমাদিদের ডাকবে তো? হ্যাঁ, ওদের তো বলতেই হবে।
আচ্ছা ওর স্বামীর নামটা কি জানো? বাবা বাবা ব্যাপারটা কি, বাড়িতে সবাই কিরকম লম্পঝম্প শুরু করে দিয়েছে? লম্পঝম্প করার মতনই ঘটনা ঘটেছে। আজ আমাদের বড় খুশির দিন। শোন, বলো। তোর বিয়ে ঠিক করে ফেলেছি। হ্যাঁ? বিয়ে? হ্যাঁ, পাত্রী আমাদের খুব জানাশোনা, তোর বাবার বন্ধুর মেয়ে। আমার বন্ধু নারায়ণ সান্যালকে মনে আছে তো? ও হ্যাঁ, পুলিশ কাকু। হ্যাঁ, ওই পুলিশ কাকুই আজ কলকাতা টপ পুলিশ অফিসার, ডিআইজি ক্রাইম, লালবাজার বসেন। ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে আমি পাকা করে ফেলেছি। বাবা দেখো, আমি ঠিক এখনো বিয়ের জন্য প্রস্তুত নই। দেখ রাজীব, আমরা যা করব তোর ভালোর জন্যই করব। কিন্তু বাবা বেশ, আমি তুই মেয়ের এই ছবিটা তো দেখ। হ্যাঁ? মানে পুলিশ কাকুর মেয়ে? হ্যাঁ, শিবানী। দেখ রাজীব, আমি ভাবতেও পারিনি যে তুই আমার কথার অবাধ্য হবি। না না, আমি কি তা করতে পারি? আচ্ছা, তোমরা যখন ঠিক করেছো তখন নিশ্চয় ভালোই হবে। দেখলি তো, আমি ঠিক জানতাম রাজীব আমাদের কথা ফেলতে পারবে না। লন তো এবার একটু মিষ্টি মুখ কই ডালন, একেবারে আসল ক্ষীরের নাড়ু আনছি। এই ভূতটাকে কোথা থেকে জোটালে মা? হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ, এই ক্ষীরের নাড়ুগুলো তুমি খাও বাবা। আরে, এটা তো পেঁয়াজ। আমি তো প্লেটে নাড়ুই রাখছিলাম, এগুলো পেঁয়াজ হইলো কি কইয়া? পেঁয়াজ তো আমার পকেটে ছিল। যা যা বলছি। যা এগুলো নিয়ে যা, রসগোল্লা নিয়ে যা। দেখ সূর্য, হ্যাঁ? এবার পাজি দেখে বিয়ের দিনক্ষণটা ঠিক করে ফেল। বাবা কিছু বলবে? ওইটা কোনটা? ওই ছবিটা। ছবিটা? হ্যাঁ, হ্যাঁ, এই নাও, ভালো করে দেখো। আমি চাচ্ছি। হ্যাঁ গো, ওর পছন্দ হয়েছে তো? আলবা, আরে এত বছর ধরে ওকালতি করছি, চোখ দেখলে আমি সব ধরতে পারি। দেখলে না ছবিটা নেওয়ার সময় একটা বাবা, ওটা ওইটা। সেদিন তোমার ওড়নাটা ভুল করে আমার কাছে এসেছিল, কিন্তু আজ তুমি সত্যি সত্যি আমার কাছে আসছো। গোলাপে গোলাপে সাজানো দিন, প্রাণেরই আলাপে হলো রঙিন, তাকে বলা হয় প্রথম বসন্ত। আকাশে বাতাসে খোলা ডানায় খেয়ালি বলাকা যখনই যায়, তখনই সে পায় খুশির দিগন্ত। গোলাপে গোলাপে সাজানো দিন, প্রাণেরই আলাপে হলো রঙিন, তাকে বলা হয় প্রথম বসন্ত। আকাশে বাতাসে খোলা ডানায় খেয়ালি বলাকা যখনই যায়, তখনই সে পায় খুশির দিগন্ত। হ্যালো, শোনো শোনো, হ্যাঁ আমি বলছি, আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো। না সত্যি, তোমাকে ছেড়ে আমার পক্ষে থাকা সম্ভব নয়। হ্যাঁ, আজ বিকেলে তোমার বাবার সঙ্গে দেখা করতে যাবো। ওফো, তুমি অফিসে চলে এসো না, একসাথে যাব। ওকে। হ্যাঁ শোনো শোনো, আমি তোমায় পরে ফোন করছি। হ্যালো হ্যালো, শুভর কথা শেষ হয়েছে, এবার আমার কথা শুরু। আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন, আমি হচ্ছে শুভর একমাত্র বন্ধু। ও নিশ্চয়ই আপনাকে আমার কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ বলেছে। দেখুন, আমার বন্ধু এই প্রথম কাউকে ভালোবেসেছে, তাই ওর মনে কখনো আঘাত দেবেন না। কিন্তু আপনার চোখ দুটো আরো বেশি সুন্দর। আপনি কি করে দেখলেন? আমার বন্ধুর ক্যানভাসে। আপনার দেখতে কেমন? সেটা আপনি নিজের সামনে এসে বিচার করুন। ফাটাফাটি। ও কারেক্ট কারেক্ট কারেক্ট, আপনি ঠিক বলেছেন, কারণ আপনাকে দর্শন করা এখন আমার খুব জরুরি হয়ে পড়েছে। তাহলে কাল বিকেল 5টায়। ওকে, বাই। কি করছিস? আরে বাবারে, আর কদিন পরে তো এই গাল দুটো অন্য একজনের সম্পত্তি হয়ে যাবে। তুই বিশ্বাস কর শুভ, আমি এত এক্সাইটেড, আমি ভাবতে পারছি না যে তোর পাশে একটা ফুটফুটে বউ। ওরে বাবা, পারি না রে, পারি না। আরে আরে ছাড়, আমার টেনশন হচ্ছে। কেন? আমি এক্ষুনি একবার বেরোতে হবে। ওই প্রেমিকার পিতাশ্রীর সঙ্গে আজ আমার প্রথম সাক্ষাৎকার।
তুই বেঁচে ফিরিস রে। ব্যাস পৌঁছে গেছি। এই যা যা বললাম সব মনে আছে তো? সব মনে আছে। শোনো, হ্যাঁ, বাপির সঙ্গে কিন্তু খুব হিসেব করে কথা বলবে। কেন? বাপি কিন্তু খুব রাগী। খুব রাগী? হুম। ওরে বাবা রে, এখন কি হয়? আজ তোমার বাপির সঙ্গে দেখা করে তোমাকে আমি সারা জীবনের মতো চেয়ে নেব। আচ্ছা হ্যাঁ। তাই বুঝি? চলো আমার চলো। বীর পুরুষ। কি ব্যাপার? দিদিমণি, সাহেবের হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে অরবিন্দ সেবা কেন্দ্রে নিয়ে গেছে। সে কি? এসো এসো চলো। বাপির হঠাৎ কি হলো শুভ? সময় লাগবে। ওই তো আমার আমার ভীষণ ভয় করছে শুভ। আরে ভয়ের কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। কেমন দেখলেন ডাক্তার বাবু? মনে হচ্ছে হি ইজ নাও আউট অফ ডেঞ্জার, তবে 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা আমি কি একটু ভেতরে যেতে পারি? হ্যাঁ, এমনি একবার দেখা করতে পারেন, তবে এমন কিছু বলবেন না যাতে উনি টেনসড হন। থ্যাংক ইউ। এসো। না, তুমি একা যাও। এই সময় তোমার বাপির সঙ্গে আমার দেখা করা ঠিক হবে না, আমি পরে দেখা করে নেব। তাহলে তুমি ওখানে অপেক্ষা করো, আমি আসছি। আমি এখানে আছি, যাও যাও। বাপি, বাপি, তোমার কি হলো বাপি? কি রে পাগলি, তোর চোখে জল কেন? হ্যাঁ, ভাবিস না ভাবিস না, আমার এই হাড়টা না কই মাছের হাড়, না বাপি। অত সহজে থেমে যাবে? যতদিন আমি নাতি নাতির মুখ দেখছি ততদিন আমার কিচ্ছু হবে না। হ্যাঁ রে, তুই পরে ঘরে চলে যাবি এই ভেবে বুকটা কেমন করে উঠলো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না বাপি। যাবি না কি রে পাগলি? আমি তোর বিয়ের দিন পাকা করে ফেলেছি। আমার বিয়ের দিন তুমি পাকা করে ফেলেছো? হ্যাঁ, সামনের মাসের 10 তারিখ। কিন্তু বাপি, তুই কিচ্ছু ভাবিস না, তুই যে ঘরে যাবি না, আমার ঘরে। এই ধরো পালকি করে এ ঘর থেকে গেলে ও ঘরে, যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তোমার মা, তোমার ঠাকুমা। আরে থাক 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 থাক, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। বসো বসো। এই যে তুই দারোগা বহুত চাল, যেই দেখলি মেয়ের বিয়েতে দান সামগ্রী হিসেবে কিছু দিতে হবে, অমনি হার্ট অ্যাটাকে বাহানা করে ধপ করে শুয়ে পড়লি। বল মোহরি, তুই তোর ছেলের বিয়েতে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। দেবে দেবো দেবে দেবো। এই মেয়ের মা মারা যাবার পর তুই যে মায়া মমতা দিয়ে একে বড় করেছিস, মানুষ করেছিস, সেই মমতা থেকে ছিটে ফোটা আশীর্বাদ স্বরূপ আমার ছেলেকে দিস, তাহলেই বুঝবো আমার সব পাওয়া হয়ে গেছে। সেটা তুই চাইবার অনেক আগেই তোর ছেলেকে আমি দিয়ে দিয়েছি। কি হলো বলো, প্রবলেমটা কি? যদি বলি প্রবলেমটা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? হ্যাঁ, বাপি আমার বিয়েটা অন্য জায়গায় ফাইনাল করে ফেলেছে। সে কি? শুভ, শুভ, আমি ভেবেই উঠতে পারছি না যে আমি কি করব। বাপির এক পুরনো কলেজের বন্ধুর সাথে হঠাৎই বাপির দেখা হয়ে যায়। উনি হাইকোর্টের মস্ত বড় উকিল। ওনারই একমাত্র ছেলের সঙ্গে শুভ, শুভ, বাপির যা শরীরের অবস্থা, আমি কিছুতেই বলতে পারছি না। কেন বলবে? কেন? আমার মতো একটা সাধারণ ছেলের জন্য কেন তুমি অমন ভালো একটা পাত্র হাতছাড়া করবে? কি বলছো শুভ? তুমি আমাকে এই ভালোবাসো? ভালোবাসি বলি তো আমি চাই তুমি সুখী হও শিবানী। না শুভ, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। শিবানী, দরকার হয় আমি বাবার বন্ধু একবার সূর্যদেব বাবুর কাছে গিয়ে সব কথা খুলে বলবো। সূর্যদেব বাবু মানে অ্যাডভোকেট সূর্যদেব ব্যানার্জি? সামনের 10 তারিখে
ওনার ছেলে রাজীবের সাথে আমার বিয়ে। রাজীবের সাথে? গুড মর্নিং শুভ। আমি কি করে জানবো যে আপনি ফুল ছেড়ে মানুষকে ভালোবাসতে শুরু করেছেন? মাঝখানে অবশ্য ঝাঁকিও সব কথা। এখন আপনি আমার বন্ধু স্ত্রী হতে চলেছেন। জানেন, আমার জীবনের শুভর বন্ধুত্বের চেয়ে বড় আর কিচ্ছু নেই। আমি ওর জন্য সবকিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং ফর হিম। তুই কিছু চিন্তা করিস না শুভ, আমি আজকেই বাবাকে বলে দেবো যে এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। না রে রাজীব, দুম করে কিছু করা যাবে না। শিবানীর বাবার শরীরের অবস্থা একদম ভালো নয়। হঠাৎ বিয়েটা ভেঙে গেলে হয়তো সে আঘাত উনি সহ্য করতে পারবেন না, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ আপনি এমন একটা কিছু হঠাৎ করে ফেলবেন না যাতে বাপি কোনো রকম আঘাত পায়, কারণ বাপি ছাড়া যে আমার আর কেউ নেই। ওয়েল, তাহলে এমন একটা রাস্তা বার করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তোরা এখানে বসে গল্প কর, আমি ততক্ষণ হাঁটতে হাঁটতে একটা উপায় বার করি। সিগারেট দে। হ্যাঁ, সিগারেট দে, তাতে সিগারেট। তোরা একটু ভাব। হ্যাঁ, দেখো ও ঠিক একটা উপায় বার করবে, আমরাও ভাবি। শুভ, পেয়ে গেছি, পেয়ে গেছি শুভ, 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 পেয়ে গেছি, পেয়ে গেছি। আমি একটা উপায় পেয়ে গেছি। কি উপায় পেলি বল? শোন, আমার বাবা আর ওর বাবা যা চাইছেন তাই হবে। সামনের মাসে 10 তারিখে আমি শিবানীকে বিয়ে করব। ও রাজীব, বি সিরিয়াস, তুই সিরিয়াস হ। বুঝলেন, এই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমি যখন সত্যিকারের সিরিয়াস হই, লোকে তখন হেসে উড়িয়ে দেয়, আমায় বিশ্বাসই করতে চায় না। সারা দিন ভর ভাবনা চিন্তা আলোচনার পর এখন তুই বলছিস শিবানীকে তুই বিয়ে করবি, এরপরও তুই বলতে যাস তুই সিরিয়াস? ইয়েস, ইয়েস, আই এম সিরিয়াস। আপনি ওকে বিশ্বাস করছেন যে আমি সিরিয়াস নই? ঠিক আছে, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। তুইও শোন। শিবানীর বাবা আর আমার বাবার ইচ্ছে মতন আমাদের বিয়েটা হয়ে যাক। তারপর বিয়ের পর শিবানী তোর সম্পদ হিসেবে আমার কাছে জমা থাকবে, ব্যাংকের অ্যাকাউন্টের মতন। টাকাটা জমা থাকবে আমার কাছে, আর চেক বইটা থাকবে তোর কাছে। তারপর বিয়ে হয়ে গেলে আমরা শিবানীর বাবার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবো। উনি পুরোপুরি সুস্থ হয়ে গেলে ব্যাস, আমি আমার অ্যাটম বম থেকে ফারাবো। তারপর শিবানী শীতের সিঁদুর মুছে চলে যাবে ওর বাপের বাড়িতে, আর তুই একটা শুভ দিন থেকে বিয়ে করবি। কাক পক্ষী তো টের পাবে না যে ভেতরে ভেতরে কি নাটক চলছিল। এটাই ফাইনাল, আর 10 দিন পরে আমি আপনাকে বিয়ে করছি। সানাই বাজি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।